আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আয়াতের তাফসীরে রাখছিলাম, বেশি লম্বা করে কষ্ট দিব না হাজিরিন তারাগঞ্জবাসী। কোরআন বলতেছে তুমি কি করে আল্লাহকে অস্বীকার করো, কি করে আল্লাহকে তুমি অস্বীকার করো, অথচ তুমি নির্জীব ছিলে, অস্তিত্বহীন ছিলে। আমি মালিক তোমাকে অস্তিত্ব দিলাম। কেন অস্তিত্ব দিলাম? জবানটা দিছে কে? আল্লাহ। জবানে জিকির হবে কার? আল্লাহ। এতক্ষণ জিকির করলাম কার? আল্লাহ। আল্লাহু আকবার। একসাথে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন আকসিরু যিকরাল্লাহি হাত্তা ইয়াকুলু মাজনুন। তোমরা এত পরিমাণে খোদার জিকির করো যেন মানুষ তোমাকে পাগল মনে করে, পাগল মনে করে, পাগল মনে করে, পাগল মনে করে। যদিও হাদিস জয়ীফ, দুর্বল, কিন্তু আমার নবীর কথা দুর্বল না, আমার নবীর কথা সবল। কি কথা কন না কেন? হাদিস যদিও সনদ দুর্বল, কিন্তু আমার রসুলের কথা দুর্বল না, আমার নবীর কথা সবল। এত পরিমাণে তুমি জিকির করো যেন মানুষ তোমার পাগল বলে। এ আমার দিকে তাকান, সমাজে যেই লোকটা সুদ খায় না, ঘুষ খায় না, মিথ্যা বলে না, মানুষ ঠকায় না, অকাম করে না, কুকাম করে না, গালি দেয় না, কাউকে মারতে যায় না, অন্যায়ভাবে কারো জিনিস মেরে খায় না, স্ত্রী ঠকায় না, সন্তান ঠকায় না, বাবা মা ঠকায় না, ভাই বোন ঠকায় না, চালাকি করে না, বাটপারি করে না, সিটারি করে না, শয়তানি করে না, বদমাইশি করে না, বাজার নামাজে রোজাতে জিকিরে ফিকিরে থাকে, সমাজ তারে কয় হাবা গোবা বলদ। সমাজ তারে কি কয়? কথা কন না কেন? সমাজ তারে কি কয়? সমাজের মানুষ কয় বলদ, বুকা। যে বেটা চুরি করে, ও কাম করে, সিটারি করে, বাটপারি করে, তারে কয় বিরাট বড় চালাক। এই কথা কন না কেন? তারে কি কয়? বিরাট চালাক। সমাজের যে লোকটা দুষ্ট কিরমানি করে, কিরমানি করে, আপনার সকলখুরি করে, ওই আপনার কি বলে, আপনার আমাদের আঞ্চলিক ভাষায় বলে এই আপনার ওই যে কি বলে, একজন আর একজনের পিন মেরে দেয় না, না গীবত তো আছে, এটারে বলে আপনার ওই যে আপনার সমাজের ভিতরে যারা বিশৃঙ্খলা বাঁধায়, এক পাড়ার ভাজা আলার এক পাড়ায় বাঁধায়, কিলিকবাজ। কি কথা কম না? এই কিলিকবাজরা মানুষকে বিরাট বড় চালাক লোকটা। আর যে লোকটা নামাজে জিকিরে ফিকিরে ইবাদতে কাটায়, ভালো জিন্দেগি কাটায়, খারাপ জিন্দেগি ছেড়ে দেয়, হাওয়া গোবার মতো থাকে, সমাজ বলে এই লোকটা বলদ। এই জন্য আল্লাহ রসুল বলেন আকসিরু যিকরাল্লাহি, তোমরা এত পরিমাণে আল্লাহর আইন মানো, এত পরিমাণে আল্লাহর জিকিরের মধ্যে তুমি কাটাও যেন মানুষ তোমাকে পাগল মনে করে, পাগল। আল্লাহর ওলির পথে যারা থাকে সমাজ তাদেরকে পাগল মনে করবে। আমরা পাগল হইতে রাজি, খোদার জিকির ছাড়তে রাজি না। হাত উঁচা করে বলেন ঠিক কিনা? রংপুরবাসীর কথাগুলি শুনে যাওয়াটা অত্যন্ত জরুরি। এই সমাজ, এই রাষ্ট্র, এই দেশে, আমাদের অঞ্চল, আমাদের অ্যাটিটিউড, ধ্যান ধারণা, যত সময় আমরা পরিবর্তন না হবে তত সময় মানব জাতির পরিবর্তন নাই। মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি? ঠিক কিনা? এই আপনাদের এই স্ট্যান্ডের নাম কি?
শিকলি বাজার থেকে বাস ছেড়ে রংপুরের দিকে রওনা, পথে অ্যাক্সিডেন্ট হলো পাগলা বাজারের আগে। নাকি পাগলা নাকি পাগলা ফির, এটা পাগলা ফির হয়েছে, নাম পাগলা ফির। কে ফির কি পাগলা ছিল? হ্যাঁ, পাগলা ফির ছিল না, খুব পাগল। আল্লাহ, কিছু মজজুব আছে, কিছু মজজুব ছিল আগে, কিছু ভালো মজজুব ছিল। এখন তো গাঁজা মাজা খায়, ওর কোনো তাল বেতাল নাই, ও মুইতেও পানি নেই না, আগেও শুষে না। বুঝতে পারছেন? আগে কিছু মজজুব ছিল অরিজিনাল। কি কথা কন না কে? আগে কিছু মজজুব ছিল কি অরিজিনাল ছিল, অরিজিনাল। এরা দুনিয়া বিরাগী ছিল, আল্লাহর পাগল ছিল। আর কিছু মজজুব আছে পয়সা চায়, দে দে দে। হ্যাঁ বন্ধু, খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনিয়া যান। এই রাস্তা দিয়ে যাওয়ার সময় গাড়ি অ্যাক্সিডেন্ট হলো। আমার দেশের কিছু মানুষ আছে অ্যাক্সিডেন্টে যারা পড়ে যায়, হসপিটালে না নেওয়ার আগে আগে পকেট হাতায়। আচ্ছা, কোন ও কি মানুষ? এই জোরে বলেন, ও কি মানুষ? না না, একসাথে বলেন, ও কি মানুষ? যে সুদ খায় মানুষ, যে ঘুষ খায় মানুষ, যে মানুষের জমি দখল করে মানুষ, যে মানুষের হক নষ্ট করে দেওয়া মানুষ, যে গরিবের রক্ত চুষে খাওয়া মানুষ, যে অন্যের হক নষ্ট করে খাওয়া মানুষ, যে মানুষের মাথায় বাড়ি দেওয়া মানুষ। কে বলছে মানুষ? ও দেখতে মানুষ, সুরতে পশুর চাইতে নিকৃষ্ট। কুত্তার সাথে যদি তুলনা করেন তো কুত্তা বলবে, হুজুর আমরা খাই কিন্তু বেঈমানি করি না। এই মানুষ হওয়ার জন্য আল্লাহর ওলির কাছে যেতে হয়। এই কথা কন না কেন? এই জন্য আমার পীর মুর্শিদ বলছে, বাবা মানুষ হতে হবে। মানুষ যখন, কথা বুঝেন নাই মনে হয়, আজকে বুঝিয়ে দিই। মানুষ হতে হবে মানুষ যখন, তুমি যেহেতু মানুষ করে দুনিয়াতে আল্লাহ পাঠাইছে, তোমাকে মানুষ হওয়া লাগবে। মানুষ, আমার দেশের ছোট্ট শিশুকে ধর্ষণ করে হত্যা করা হয়। দর্শন এই ছোট্ট শিশুকে কারা করে? দর্শন যারা করে তারা মানুষ। আপনি চিন্তা করেন তো, পশুর সাথে তুলনা দিলেও হবে না। কারণ কুত্তা কোনোদিন আপনি দেখেন নাই, একটা সাবালক কুত্তা কোনোদিনও নাবালক কুত্তাকে দর্শন করে নাই। একটা সাবালক গরু কোনোদিন নাবালক গরুর সাথে দর্শনে মিলিত হয় নাই। কি কথা কন না কেন? আরে কুত্তা যা চিন্তা করে নাই, গরু ছাগলে যা চিন্তা করে না, পশু পাখিতে যা চিন্তা করে না, তার চাইতে ডাবল চিন্তা মানুষ করে। ও মানুষ হতে পারে না, ও মানুষ হতে পারে না। এই জন্য মানুষ হতে হবে, মানুষ হতে হবে। আর মানুষ বানানোর কারিগর হচ্ছে ওলিরা, ওলিরা, ওলিরা। সমালোচনা করলে বহুত করা যায়, সমালোচনা করলে বহুত করা যায়। ৮০ লক্ষ মানুষ দরবারে নিয়ে জিকিরে বসানো যায় না, এত সহজ না। এটা একজনই, অনলি 1% আউলিয়া একরাম ছাড়া এটা সম্ভব হয় নাই। খাজা বাবা আজমিরি করেছিলেন, শাহজালাল আমিরি করেছিলেন, কুতুবউদ্দিন কাকি করেছিলেন, নিজামউদ্দিন আউলিয়া করেছিলেন, শাহ মাকদুম করেছিলেন, শাহ আলী বুগদাদি করেছিলেন, ৩৬০ আউলিয়া করেছিলেন, সুফি নূর মোহাম্মদ নিজামপুরি করেছিলেন, শাহ সুফি ফাতেহ আলী রসুলনামা করেছিলেন, খাজা বাবা এনায়েতপুরি করেছিলেন, মুজাদ্দিদ আল ফিসানি সিরহিন্দি করেছিলেন। আউলিয়াত কানুজাবা নুকাবারা। এই জমিনে যখন কালেমার দাওয়াত দুষ্কার ছিল, সেই দিন কালেমার ঝান্ডা উড্ডীন করে কোটি কোটি মানুষের মধ্যে কালেমার দাওয়াত পৌঁছে দিয়ে তারা সেই দিন মানুষকে আল্লাহর জিকিরে বসিয়েছিল, মানুষকে মানুষ বানিয়েছিল, মানুষকে মানুষ বানিয়েছিল। কথা বলেন ঠিক না? ও না, আমরা খালি স্টেটমেন্ট খালি লাফাই, খালি লাফাইতে, খালি লাফাইতে তো। এটা ভালো না, সেটা ভালো না, খেতা ভালো না, লেতা ভালো না, সব নিজেই ভালো। খুঁজে যায় দেখেন বউ পিটাই দিচ্ছে। কি কথা কন না? বাদ যায় দেখেন যে বউ পিঠে, আবার স্টেজ উঠলে বিরাট বড় লাফালাফি। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে মানুষ বানাই আমাদেরকে পাঠাইলেন। আমাদেরকে মানুষের মতো মানুষ হতে হবে। যে কাজগুলি নবী আলাইহিস সালাম করে গেলেন, আউলিয়াত কিয়া নুজাবা উলামা ফুদালা নুজাবা নুকাবারা করে গেলেন, সেই কাজ করা লাগবে। মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি? আমি নবী না মানিলাম, কি যে ভুল করিলাম। ঠিক কিনা? কি দাঁড়াইছেন কে? মুতি ধরছে জানো,
চলে যান, দাঁড়ানো যাবে না, ভিতরে ঢুকলে বসতেই। আমি বেশি লম্বা কথা বলবো না, বেশি লম্বা না, একবার কমুন। আমি যাহা বলিব তাহা খুব পারফেক্ট কথা, মূল্যবান কথা বলার চেষ্টা করি। আমি নবী না মানিলাম, কি যে ভুল করিলাম। আমি নবী না মানিলাম, কি যে ভুল করিলাম। ভস্মে ঢালিলাম ঘি, মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি। মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি। রংপুরবাসী খুবই মনোযোগ দিয়ে কথাগুলি শুনিয়া যান। বিশ্ববিখ্যাত একজন আল্লাহর জমিনের প্রথম মুজাদ্দিদ যাকে বলা হয়, তার নাম হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ। ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ তিনি ইসলামের এমন একজন মুজাদ্দিদ ছিলেন এবং ইসলামের দ্বিতীয় ওমর যাকে বলা হতো। আল্লাহর কোরআনে রাসূলুল্লাহর সুন্নাত বিধান মোতাবেক তিনি রাষ্ট্র পরিচালনা করতেন। পৃথিবীতে 5 জন ব্যক্তি আল্লাহর কোরআন এবং নবীর সুন্নাত অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করেছেন। 1 নম্বরে হযরত আবু বকর, 2 নম্বরে ওমর, 3 নম্বরে ওসমান, 4 নম্বরে আলী, 5ম নম্বরে ছিলেন হযরত ওমর ইবনে আব্দুল আজিজ। এই 5 জনের 5ম নম্বর যিনি, তিনি ইসলামের প্রথম মুজাদ্দিদ যাকে বলা হয়, দ্বীনের সংস্কারক। উনি ওনার স্ত্রী জনাবা ফাতেমা রাহিমাহুল্লাহ ওনাকে নিয়ে চলে গেলেন বাইতুল মাল। ওনার ছোট্ট একটা বাচ্চা, কেবল হাঁটাহাঁটি দৌড়াদৌড়ি করা শিখছে ছোট্ট বাচ্চাটা। স্ত্রী ফাতেমাকে নিয়ে বাইতুল মালে তিনি যখন চলে গেলেন, তখন বাইতুল মালে যাওয়ার পরে বাইতুল মালে কিছু আপনার ওই যে আপেল এসেছিল, বাইতুল মালে জমা হয়েছিল। ছোট্ট বাচ্চাটা আপেল চিনতে পারে নাই, বুঝতে পারে নাই এটা বাইতুল মালের সম্পদ, এটা আমাদের সম্পদ না, এটা জনগণের সম্পদ। মনোযোগ দিয়ে, এটা জনগণের সম্পদ ও বুঝতে পারে নাই। ছোট্ট ছেলেটি দৌড়াইয়া যাইয়া ওই আপেলের মধ্যে হাতটা দিয়ে আপেল মুখের মধ্যে দিয়ে কামড় দিয়ে খাওয়া শুরু করে দিয়েছে। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ দৌড়ায় গেলেন, বাচ্চার হাত চাপ দিয়ে ধরে আপেল কেড়ে নিয়ে নিলেন। বাচ্চার মুখের মধ্যে আঙ্গুল দিয়ে মুখের মধ্যে আঙ্গুল ঢুকাই দিয়া তিনি আপেল বের করে নিয়ে আসলেন। বাচ্চাটা কান্না শুরু করে দিল। বেগম বিবি ফাতেমা ডাক দিয়ে বলল, স্বামী, ছোট্ট বাচ্চা তো বুঝতে পারে নাই, আপনি তার হাত থেকে কেন আপেল কেড়ে নিলেন? এই বাচ্চাটার মনে আপনি কেন ব্যথা দিলেন? আপেল কেড়ে নিলেও না নিলেও তো আপনি পারতেন। ওমর ইবনে আব্দুল আজিজ জবাব দিলেন, বিবিরে, আমার আজকে বাচ্চা আপেল খেয়ে ফেললো, এই আপেল আমার নিজের টাকার কেনা না, আমার পৈতৃক সম্পত্তি না, এটা বাইতুল মালের সম্পদ, জনগণের সম্পদ। আজকে আমার সন্তান যদি খেয়ে ফেলে দেয়, কিয়ামতের ময়দানে এই সম্পদের জন্য আল্লাহর আদালতের কাঠগড়ায় আমাকেই দাঁড়াইতে হবে। সেই দিন আল্লাহর আদালতের কাঠগড়ায় দাঁড়াইয়া এই কঠিন জবাবদিহিতার চাইতে দুনিয়াতে আমার সন্তানকে কষ্ট দিলাম, এটাই আমার জন্য অনেক ভালো। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। আমার দেশের গরিব মানুষের টাকাগুলো নিয়ে যারা বেগম পাড়ায় বাড়ি বানায়, ওই কথা কর না কেন? আমার দেশের গরিব মানুষের টাকাগুলো নিয়ে যারা সুইস ব্যাংকের মধ্যে পাঠায় পাচার করিয়া দেয়, ওরা মানুষ? ওই কথা কর না কেন? যারা বলেন না, ভয় পাইতেছেন আপনারা? মানুষ নেই ওরা, মানুষই তো বলে বুঝে তারপরে যাবে, কাউকে সার হবে না, একজনেরও সার হবে না। আল্লাহর আদালত থেকে কেউ নিষ্কৃতি পাবে না। সুপ্রিম কোর্ট আল্লাহর আদালতে দাঁড়াবে। এই জন্য আমার পীর মুর্শিদ ইন্তেকালের আগে দুনিয়া বিরাগী হইয়া শুধু তো সারা জীবন গালিগালাজ করলেন, অনেকেই বুঝলেন না।
দুনিয়া বিরাগী হইয়া সব কিছু রাহে লিল্লাহি আল্লাহর জন্যে সব ওয়াকফ করে দিয়ে একবারে নিঃসম্বল হয়ে দুনিয়ার থেকে চলে গেলেন। ওনার একটা ছবিও পাসপোর্টও কেউ দেখাইতে পারবেন না, ব্যাংকের অ্যাকাউন্ট আমার হুজুরের জীবনে কেউ দেখাইতে পারবেন না, 100 টাকা জমি ওনার নামে দেখাইতে পারবেন না। কথা কন না কেন, ঠিক কিনা? যুগ শ্রেষ্ঠ মহাবলী আমার মুর্শিদ মাওলানা, যুগ শ্রেষ্ঠ মহাবলী আমার মুর্শিদ মাওলানা, এক নজর দেখলে যারে দিলের জ্বালা থাকে না। ওরে এক নজর দেখলে যারে দিলের জ্বালা থাকে না। হাজিরিন, এই নিয়ামত এই সুন্নত সবাই পালন করতে পারে নাই, সবাই পারে না। ওমর ইবনে আব্দুল আজিজ ইসলামের প্রথম মুজাদ্দিদ, উনি কি রাহিলিল্লাহ আবুল হাসান খারকানি রাহিলিল্লাহ। একবার জোরে বলা যাবে কি মারহাবা? ইউলি আল্লাহর বাংলাদেশ, শহীদ গাজীর বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। ইউলি আল্লাহর বাংলাদেশ, শহীদ গাজীর বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। কষ্ট হচ্ছে? হ্যাঁ, চলবে আর 10 মিনিট ইনশাআল্লাহ। হ্যাঁ, সারা রাত্র, হ্যাঁ, ফজর পর্যন্ত কন্যা ইনশাআল্লাহ। থাকা লাগবে না, ডন নাই, বলেন ইনশাআল্লাহ। তাহলে আমার পীর মুর্শিদের দুর্নাম যারা করে তারা বুঝে না যে উনি দুনিয়া বিরাগী জাহেদ ছিলেন, মুজাহাদা করে গেছেন। এটা সবাই পারে না। একটা হলো মুজাহাদা, জাহিদ আরবিতে বলে দুনিয়া বিরাগী হইয়া, দুনিয়ার সমস্ত সম্পদ থেকে জুদা হইয়া আল্লাহর জন্য নিজেকে নিয়োজিত করা। এটা আমি পড়ি নাই, আপনি পারেন নাই। এই জন্য দেখবেন লক্ষ লক্ষ মানুষ ওইখানে ছুটে যায়, পঙ্গপালের মতো ছুটে যায়, হাঁস মুরগি গরু ছাগল চাল ডাল মাথায় করে নিয়ে যায়। অনেকে বুঝতে পারে না, খালি কয় কেন নেয়, কেন নেয়। এই যে কেন যে নেয়, এটা আল্লাহর কাছে জিজ্ঞান, আল্লাহ কেন যায়। কি কথা কন দেখে, আল্লাহর কাছে জিজ্ঞান আল্লাহ কেন যায়। আল্লাহ বলবে বান্দারে লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তুমি যদি আমি আল্লাহর সূত্রের মধ্যে আসো তাহলে তোমারও চিন্তা নাই, রিজিক তোমার পিছে পিছে দৌড়াবে। আচ্ছা বলেন তো, যে আল্লাহর হয় আল্লাহ তার হয়, আমরা যদি রিজিকের পিছনে না দৌড়াইয়া রিজিকের মালিকের পিছনে দৌড়াইতাম তাহলে রিজিক আমাদের পিছনে পিছনে দৌড়াইতো। আমরা বৃষ্টির পিছনে না দৌড়াইয়া বৃষ্টির মালিকের পিছনে যদি দৌড়াইতাম তো বৃষ্টি আমাদের পিছনে দৌড়াইতো। আমরা যদি মাছের পিছনে না দৌড়াইয়া মাছের মালিকের পিছনে দৌড়াইতাম তাহলে মাছ আমাদের পিছে পিছে দৌড়াইতো। আমরা বাঘের না ডরাইয়া আমরা যদি বাঘের মালিকরে ডরাইতাম তাহলে বাঘে আমাদেরকে ডরাইতো। আমরা আগুনরে ভয় না পাইয়া আমরা যদি আগুনের মালিকরে ভয় পাইতাম তাহলে আগুন আমাদের জন্য একবারে শান্ত হয়ে যাইতো। কথা কন না কেন, ঠিক কিনা? যারা আল্লাহকে খুশি করেছে, আল্লাহ তাদেরকে খুশি করেছে, দুনিয়ার সব তাদের পিছে পিছে দৌড়ায় 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 দৌড়ায়, রাজা বাদশারা দৌড়ায়। বাইজিদ বুস্তামি অনেক বড় আল্লাহর ওলি, ওনার বাড়ি হচ্ছে বোস্তামি। উনি আসতেন খেরকানে, বোস্তাম থেকে খেরকান অনেক দূরে রাস্তা, 15 দিন 1 মাস লাগতো পায়ে হেঁটে।
ওনার প্রত্যেক বছরে আদত ছিল, অভ্যাস ছিল, ওই খেরকানে আল্লাহর পথের কিছু শহীদদের মাজার আছে, যারা ওই জমিন দখল করতে যায় তারা শহীদ হয়েছিলেন। ওই শহীদদের মাজার প্রত্যেক বছরে বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি জিয়ারত করতে যাইতেন। তো হযরতে বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি সুদূর খেরকান থেকে বোস্তাম থেকে রওনা দিয়ে উনি খেরকানে যাইতেন। খেরকানে যাওয়ার পরে বাইজিদ বোস্তামি খেরকানে যাইয়া খেরকানের বাতাসের দিকে নাক ঘুরাইয়া জোরে 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 নিঃশ্বাস টানতেন। মুরিদরা বলল, হুজুর আপনি খেরকানে আসলে জোরে জোরে নিঃশ্বাস টানেন, কারণ কি? বাইজিদ বোস্তামি জবাব দিলেন, ও আমার মুরিদ সন্তানরা শোনো, খেরকানের বাতাস থেকে আমার ইন্তেকালের বহু বছর পরে একজন আল্লাহর ওলি এই খেরকানে জন্ম নিবে, সে আল্লাহর ওলির সুঘ্রাণ আমি বাইজিদের নাকে লাগতেছে। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। হুজুর এই বিদ্যা কোথায় পাইলো? এই বিদ্যা আপনাকে অর্জন করতে হলে আমার পীর মুর্শিদের মতো 30 বছর ক্ষুধার্ত থাকতে হবে, দিনে রাত্রে 24 ঘন্টায় একবেলা খাইতে হবে, দুনিয়া বিরাগী হইয়া 5 ওয়াক্ত নামাজে সারা রাত্র আল্লাহর ইবাদতে তাহাজ্জুদে জিকিরে ফিকিরে কাটাইতে হবে। একটা সেকেন্ডের জন্য ফায়সা কথা বলা যাবে না, একটা দানার ভিতর আপনি হারাম খাবার আপনি খেতে পারবেন না। যদি বিদ্যা অর্জন করতে হয় আপনাকে সারা জিন্দেগিটা আল্লাহর জন্য দিয়ে দিতে হবে। আমার রব বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যদি আয়াত বলি কিন্তু আয়াত আমরা পালন করতে পারি, যদিও আমরা বলি কিন্তু আমরা পারি নাই। রব বলতেছে, কুল হুজুর আপনি বলে দেন, নিশ্চয় সালাত কার জন্য? জোরে 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 বলেন, কার? নামাজ কার জন্য? একসাথে বলেন, নামাজ কার জন্য? তো দাঁড়ায় বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইমাম সাহেব যখন কেরাত পড়তেছে মুসল্লি চিন্তা করে জুতা রাখছিলাম নিচতলায়, আমি গেলাম 3 তলায়, জুতা আছে না গেছে? নামাজ চলে গেছে জুতার ভিতরে, তাহলে নামাজ কার জন্য? একসাথে বলেন, কার? আরো জোরে বলেন, কার? আমাদের দেশে কিছু নামাজ আছে বিয়াই নামাজ। বিয়াই নতুন বাড়ি আইছে, চিন্তা করলো বিয়াই আসেন নামাজে যাই, বিয়াই চিন্তা করে নামাজে যদি না যায় তাহলে আত্মীয় স্বজনরা মন্দ বলবে। এই বিয়াই কিন্তু আল্লাহর ভয়ে নামাজে যায় নাই, এই বিয়াই গেছে বিয়ার ডরে। এ নামাজ হয় কথা কর না কেন? নামাজ নামাজ নামাজে শিরিক ঢুকছে। আপনি বান্দাকে আল্লাহর বিপরীতে বান্দাকে যখন ভয় করবেন তখন শিরিক ঢুকে গেছে। আমার মসজিদে 4 থেকে 5,000 মুসল্লি প্রত্যেক জুমাতে, ঢাকার হাউজিং, মনোযোগ দিয়ে অনেক মুসল্লি আমার পিছনে ইক্তেদা করে প্রত্যেক জুমাতে উপরে নিচে 3 তলায় ছাদে একবার আমার 9 কাঠার উপরে আমার মসজিদ। খুব মনোযোগ দিয়েন। অনেক মুসল্লি হাউজিং, কত কোয়ালিটির শিক্ষিত অশিক্ষিত, চোর বাটপার গুন্ডা বদমাশ, ভালো মন্দ বুজুর্গ সিটার বাটপার সব আমার মুসল্লি। মারহাবা কইলেন না? সব মুসল্লি আছে। প্রত্যেক জমাতে গেলে শাল্টিং মেরে দিই, প্রত্যেক জমাতে শাল্টিং মেরে দিই। সব কোয়ালিটির মুসল্লি, খুব মনোযোগ দেন। এখন আমি যদি চিন্তা করলাম আল্লাহ ঢাক মতো যদি নামাজ না পড়ায় তাহলে মুসল্লি কি বলবে? ফরিদি সাহেবের নামাজ হলো না। কথা কন না কেন? এই জন্য আমার পীর মুর্শিদ কইছে, বাবা কাতার সোজা করে দাঁড়ান, খেয়াল আপন আপন কালবে ডুবান, খেয়াল কলবে কালব আল্লাহর দিক। আল্লাহ হাজির নাজির, আল্লাহ দেখতেছেন বান্দার দিলের হাল। খেয়াল কালবের মধ্যে ডুবাই রাখলে নামাজে আল্লাহ মনে থাকবে। যখন খেয়াল কাল থেকে বের হয়ে যাবে তখনই নামাজ থেকে, বান্দা থেকে, আল্লাহ থেকে বান্দা জুদা হয়ে যাবে। আমরা যখন এই কথা বলি তখন অনেকে কয় ভূতের মন্তর পড়ে। কথা কর না কেন?
বুঝে না বুঝে না বুঝে না, বুঝাইতে হবে হাকিকত অনেক বড়। কোরআন আল্লাহ পাক বলতেছেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। কষ্ট হচ্ছে? 10 মিনিট পার হয়ে গেছে, আর 10 মিনিট চলবে। নামাজ হবে কার? কার জন্যে? একসাথে বলেন, একসাথে বলেন, নামাজ হবে কার জন্যে? এই জিন্দেগি কার জন্যে? কুরবানি দিবেন কার জন্যে? না ফ্রিজের জন্যে? ফ্রিজের লেগে কুরবানি চলে। কুরবানি হবে কার জন্যে? জোরে বলেন কার জন্যে? আমরা আটটুসি যাই কার জন্যে? পীরের কাছে মুরিদ হইছি কার জন্যে? একসাথে বলেন, একসাথে বলেন কার জন্যে? এই মাহফিল দিছেন কার জন্যে? তবারক রাখছেন কার জন্যে? আরেকজন আরেকজনের ডাইকে আনছেন কার জন্যে? এই মহাব্বতটা কার জন্যে? আল্লাহ 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 আল্লাহ। একসাথে জোরে বলেন আল্লাহু আকবার। তোমরা যাইয়া দেখো না, যাহার হয় না তুলনা। তোমরা যাইয়া দেখো না, যাহার হয় না তুলনা। ফরিদপুরের 18 শীতে, ফরিদপুরের 18 শীতে ইনকামের শিখতো না। তোমরা যাইয়া চলবে। নামাজ কার জন্যে? এই জিন্দেগি কার জন্যে? হায়াত মউত কার জন্যে? আল্লাহর জন্যে। আল্লাহর জন্য যদি করতে পারি তাহলে আমরা তরিকা নেওয়াও সাকসেস, দরবারে যাওয়াও সাকসেস, কুরবানি করাও সাকসেস, এই কষ্ট পরিশ্রম করাটা সাকসেস। ঠিক কিনা? ওয়াজ কোথায় রেখেছিলাম? বাইজিদ বুস্তামি মনে আসেনি? খেরখানে যাইয়া খালি এই বিদ্যা আপনার আমার কাছে নাই। আমাদের এই উলামা ইকরাম আছে, আমাদের কাছে গেলে পাবেন কিভাবে কোরআন পড়ব, কিভাবে কোরআন বুঝব, কিভাবে তাফসীর পড়ব, কিভাবে বুখারী শরীফ পড়ব, সিয়াসিত্তা পড়ব, কোন হাদিসের মিনিং কি, কোন হাদিসের অর্থ কি, কোন দিকে নিয়েছে মুহাদ্দিসিন ইকরাম, শরার কিতাবে কি লেখা আছে, এইগুলি আমাদের কাছে গেলে আপনারা পাবেন, মাসলা মাসাইল পাবেন। কিন্তু আল্লাহর ওলিদের কাছে একটা পাবেন, সুবহান আসতেছে হাকিকত। আল্লাহর একজন ওলি আসবে আমার ইন্তেকালের পরে, তার নাম আবুল হাসান হবে। একবার জোরে বলা যাবে কি মারহাবা? ঠিক তাই বাইজিদ বুস্তামির ইন্তেকাল হয়ে গেল। ওনার বহু বছর পরে একজন জমিন আল্লাহর ওলির জন্ম হলো, তার নাম আবুল হাসান, উপাধি খেরকানি। আবুল হাসান খেরকানি, আবুল হাসান খেরকানি। বহু বছর পরে আল্লাহর একজন ওলির জন্ম হলো। ওনার বয়স, পরিণত বয়সে উপনীত হলেন। তখন থেকে তিনি রওনা করলেন সুদূর খেরকান থেকে বোস্তামে। উনি যাইতেন প্রত্যেক রাত্রে এশার নামাজ উনি খেরকানে পড়াইতেন, আবার ওখান থেকে বোস্তামে যাইতেন বহু দূরের রাস্তা। হাকিকতে বহু দূরের পথ আমার আল্লাহ সংকুচিত করে দিতে পারেন, আবার সংকুচিত রাস্তাকে আল্লাহ দূরত্ব বানাই দিতে পারেন। বহু দূরের রাস্তা এমন ভাবে ওনাদের জন্য আল্লাহ সংকুচিত করে দিলেন। এশার নামাজ পড়িয়া হযরত আবুল হাসান কিরকানি রাহমাতুল্লাহ আলাইহি উনি চলে যাইতেন বোস্তামে, জিয়ারত করতেন। একটানা 22 বছর ধরে জিয়ারত করলেন। ওই খেরকান বোস্তাম থেকে উনি খেরকানে এসে আবার ফজরের নামাজ উনি পড়াইতেন। ফজরের নামাজ পড়াইয়া আবুল হাসান কিরকানি রাহমাতুল্লাহ আলাইহির একজন মুরিদ একদিন দেখে বলছে, ব্যাপার কি
হুজুর গোপনে যায় গোপনে আসে, কিন্তু বুঝতে পারলাম না ঘটনাটা কি। হযরতে আবুল হাসান খেরখানিকে তার মুরিদ জিজ্ঞেস করলো, হুজুর বিষয়টা বুঝলাম না। বলে, বাবারে, আমার জীবদ্দশায় কোনোদিনও তুমি এই কথা বলবা না। আমি এশার নামাজ পড়ে সুদূর বোস্তামে যাই। ওই বোস্তামে সারা রাত্র বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহের বরগাহে বসিয়া, ওনার মাজারের পাশে বসিয়া সারা রাত্র আল্লাহর জিকিরে ফিকিরে মোরাকাবা মুশাহাদায় আমি কাটাইয়া আবার এসে খেরকানে ফজরের নামাজ আমি পড়াই। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। তিনি বলেন, অলিদের জন্য দূরে না কাছে, না না জোরে বলেন, দূরে না কাছে। যিনি ইঞ্জিনটাকে সেট করে দিলেন তাকেও দেখা গেল না, আর যাকে সেট করা হলো তাকেও দেখা গেল না। কোন দিক দিয়ে আসলো? আবার যখন আজরাইলের হুকুম আসবে নিয়ে চলে যাবে, যিনি নিবেন মালাকুল মউত আজরাইলও দেখা গেল না, যাকে নিয়ে গেল তাকেও দেখা গেল না। যেই জগতে নিল সেই জগতও দেখা গেল না, যার হুকুমে নিল সেই হুকুমওয়ালারও দেখা গেল না। আইলামও সত্য, খাইলামও সত্য, চললামও সত্য, দুনিয়াও সত্য, মৃত্যু সত্য, কবরও সত্য, হাসরও সত্য, আল্লাহও সত্য, আজরাইলও সত্য, জিবরাইলও সত্য, আমাদের জীবনও সত্য। যারা এইগুলি অস্বীকার করে তারাই হলো মিথ্যাবাদী কাজ্জাব। কথা বলেন ঠিক না বেটা? তুমি রহমান, তুমি মেহেরবান, বলেন তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারই গুণগান, বলেন অন্ধ গাহে না শুধু তোমারই গুণগান। বুঝে বুঝে না তবু শান, তুমি রহমান, তুমি মেহেরবান। আল্লাহুম্মা সাল্লি আলা, জবান খুলে আল্লাহু আকবার। ওয়া আলা আলি সাইয়্যিদিনা। প্রিয় রংপুরবাসী, খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান, অ্যাটেনশন। ওয়াবাদা খালকাল ইনসানি মিন তিন, মানুষ সৃষ্টি করলেন আমার রব্বুল আলামিন মাটি থেকে। মাটির সূচনা শুধু মাটি থেকে না, মাটির সাথে পানি আছে, পানির সাথে আগুন আছে, আগুনের সাথে বাতাস আছে, মাটির সাথে পানি আছে, পানির সাথে আগুন আছে, আগুনের সাথে বাতাস আছে। এই উপাদান প্রথমটা হলো মাটি, তারপরে হলো পানি, এরপরে বাতাস। নিঃশ্বাস যদি না থাকে মানুষ বাঁচবে না। এরপরে আগুন, শরীরের তাপমাত্রা যদি 0 পয়েন্টে আসে মানুষ বাঁচবে না। পানি যদি শরীরের মধ্যে না থাকে কোনো মানুষ বাঁচবে না। 4 রঙের মশলা দিয়া যে কইরাছে তোর গঠন, 4 রঙের মশলা দিয়া যে কইরাছে তোর গঠন, 4 রঙের মশলা দিয়া। আগুন পানি মাটি বাতাস একই যোগে করিয়া প্রকাশ, ঠিক কিনা? আগুন পানি মাটি বাতাস একই যোগে করিয়া প্রকাশ। ওরে দেখিলি না তুই কইরা তালাশ, ওরে দেখিলি না তুই কইরা তালাশ, কোন জায়গা সে মহাজন। 4 রঙের মশলা দিয়া, 4 রঙের মশলা দিয়া যে কইরাছে তোর গঠন, 4 রঙের
সল্লা দিয়া। এ ভাইরা আমার রংপুরবাসী, খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান। চারটা পদার্থ দিয়ে মানুষের বডি আল্লাহ বানাইলেন। একটা পদার্থ যদি কম হয় তাহলে মানুষ বাঁচবে না। আল্লাহ রাব্বুল আলামিন মানুষ চারটা পদার্থ দিয়ে বানাইলেন। এই জন্য কোরআন বলতেছে কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা। কে করে তোমরা আমি আল্লাহকে অস্বীকার করো অথচ তুমি নির্জীব ছিলে, কিছুই ছিল না তোমার, অস্তিত্বহীন তুমি পৃথিবীর মধ্যে ছিলে। কি করে তুমি আমি আল্লাহর আইন অস্বীকার করো? আমি যেটা হালাল করলাম কেন তুমি সেটা হালাল বাদ দিয়ে হারামে ঢুকলাম? আমি যেটা হারাম করলাম সেটাকে কেন তুমি নিয়ে নিলাম? আমি আল্লাহ যেটা আইনে হালাল করেছি, হারাম করেছি, বৈধ করেছি, অবৈধ করেছি, সেইগুলি বাদ দিয়ে কেন তুমি অন্যায় করলাম? তুমি কেন জুলুম করলা, অহংকার করলা, অহমিকা দেখাইলাম? কেন তুমি অন্যের হক থেকে নষ্ট করলা? কেন তুমি বান্দার হক নষ্ট করলা বলো? অথচ তুমি নির্জীব ছিলে। ফাআহিয়াকুম, এরপর আমি তোমার জীবন দিলাম, চোখ দিলাম, নাক দিলাম, কান দিলাম, হাত দিলাম, পা দিলাম, আমি সব কিছু দিলাম। তাহলে এই সব কিছু দেওয়ার পরেও কেন তুমি আমি আল্লাহ খুঁজতে চাও নাই? এই জন্য আমার পীর মুর্শিদ মুরাক্কাবার মধ্যে বসে দরবার শরীফের রাত 3টার সময় ঘুম থেকে উঠাইয়া, কথা কন না কেন, রাত 3টার সময় ঘুম থেকে উঠাইয়া হুজুর কেবলা বলতেন বাবা উঠো উঠো, এ সময় ঘুমানোর টাইম না। আমার পীরের দরবারে অনেকে নিন্দা করে, আরে 80 লক্ষ মানুষ আমার পীরের দরবারের মুরিদ। এই 80 লক্ষ মানুষ আমার পীরের দরবারে যাওয়ার কারণে এই 80 লক্ষের অন্তত 70 লক্ষ মানুষ সুদ খায় না। কি কথা কন না কেন? ঘুষ খায় না, অন্যায় করে না, অন্যের জমিন কেড়ে নেয় না, বেয়াদবি করে না। আমার দরবারের ছাত্রকর্মী, যুবকর্মী যারা আছে দেখেন ওরা ইয়াং, কিন্তু কোনো বেয়াদবি পাবেন না। কি কথা কন না কেন? তার অনেকে শুধু নেগেটিভ দেখে, পজিটিভ দেখে না। 80 লক্ষ মানুষের ভিতরে অন্তত 40 লক্ষ মানুষ হলো নামাজ পড়ে। কি কথা কন না কেন? 80 লক্ষের মানুষের ভিতরে অন্তত 60 লক্ষ মানুষ হলো আল্লাহর জিকিরে বসে। কি কথা কন না কেন? এই মানুষগুলি যদি আমার পীর মুর্শিদের কাছে না যাইতেন আজকের মাহফিল এইখানে হইতো। জোরে বলেন, এই কথা কন না কেন? জোরে বলেন। তাহলে যারা নেগেটিভ নেগেটিভ বলে বেদাত বেদাত করে চিল্লায়, তার মানে বোঝা গেল তার অন্তত বেমারে ধরছে। কথা কন না কেন? তার বেমারে ধরছে, অসুস্থতাই ধরছে। ও হিসাব কষে না, ও মনে করে আমি সেরা। এই সেরা শব্দটা একমাত্র শয়তানে বলছিল, পৃথিবীতে আর কেউ বলে না। সে মনে করে আমি নিজেই সেরা। নিজেই সেরা শব্দটা শয়তানে বলেছিল। আমার দেশের মেয়েরা যখন জিন্সের প্যান্ট পরিয়া, শার্ট গায়ে দিয়া, আমার দেশের বড় বড় ইউনিভার্সিটির মেয়েরা যখন রাস্তা দিয়ে হাঁটে, তখন আমার পীরের দরবারের মুরিদ, আমার হুজুর কেবলা রুহানি আওলাদ, আমার বোনেরা, আমার বোনেরা যুবতী কলেজ ইউনিভার্সিটিতে পড়ে, তখনও বোরকা পরিয়া তারা বাড়ি থেকে বের হয়। আর কথা বলেন না কেন? যারা বলেন বিশ্বলি ফরিদপুরি, ফরিদপুর আগমন, এলাকাবাসীর আগমন হয়েছে। মানে তাকে এই পাগলার বাড়ি আমার ফরিদপুরে, এই জায়গায় আসলো কেন? আমি দেখে কই পাগল করতে গেছি। আমরা একটা জিকির করি, আল্লাহ 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 সুবহান কে পারে বুঝিতে তোমার শান। আল্লাহ 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 জিন্দা কে মারিতে পারো, জিন্দা কে মারিতে পারো, মরার পারো দিতে জান তুমি, মরার পারো
জিতে তোমার শান আল্লাহ 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 তোমার দোস্ত হাবিবুল্লাহ আগে তারে বানাইয়া নূরের রূপে তৈয়ার করে রাখছ তারে লুকাইয়া তোমার দোস্ত হাবিবুল্লাহ আগে তারে বানাইয়া নূরের রূপে তৈয়ার করে রাখছ তারে লুকাইয়া ও পাক সুবহান কে পারে জিতে তোমার শান আল্লাহ 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 জবান খুলে জিন্দা কেমা দিতে পারো জিন্দা কেমা দিতে পারো মৌরার পারো দিতে জান তুমি মৌরার পারো দিতে যাওয়ার কে পারে জিতে তোমার শান আল্লাহ 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 যাকে লক্ষ 24,000 পয়গম্বর বানাইয়া তোমার দোস্ত হাবিবুল্লাহ রাখছ তারে লুকাইয়া 1,24,000 পয়গম্বর বানাইয়া তোমার দোস্ত হাবিবুল্লাহ রাখছ তারে লুকাইয়া অপাক সুবহান কে পারে জিতে তোমার শান আল্লাহ 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 জিন্দা কেমা রিতে পারো জিন্দা কেমা নিতে পারো মৌরার পারো দিতে যান তুমি মৌরার পারো দিতে যাওয়ার কে পারে দিতে তোমার শান আল্লাহ 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 জীবন মরণ সাধন কর জীবন মরণ সাধন কর ও ভাই মুসলমান আওয়ান রাসূলুল্লাহ তরিকা নিতে ডাকছেন কেবলা জান আল্লাহ 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 জীবন মরণ সাধন কর জীবন মরণ সাধন কর ও ভাই মুসলমান রাসূলুল্লাহ তরিকা নিতে ডাকছেন কেবলা জান আল্লাহ আল্লাহ হেলা করে হারাইলি না পাইবায়ার জীবন গেলে হেলা করে হারাইলি না পাইবায়ার জীবন গেলে তরিকা নিলে বেঈমানি যাবে তরিকা নিলে বেঈমানি যাবে ঠিক হবে ঈমান রাসূলুল্লাহ তরিকা নিতে ডাকছেন কেবলা জান আল্লাহ 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 জীবন মরণ সাধন কর জীবন মরণ সাধন কর ও ভাই মুসলমান রাসূলুল্লাহর তরিকা নিতে ডাকছেন কেবলা জান আল্লাহ 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 আল্লাহ
জালো বাসিলাম রে আমি কেনে যে বাবা জালো বাসিলাম রে তরুণা জানি কে সৈনা বুঝিয়া কেন যে ভালো বাসিলাম রে আল্লাহ 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 ভালোবাসে খুদায় আদম হাওয়া নাই ভালোবাসে খুদায় আদম হাওয়া বানাই বেয়া হেসত বালা খানা সাজাইয়া রে এই বেয়া হেসত বালা খানা সাজাইয়া রে কেনে যে ভালো বাসিলাম রে দয়াল কেনে যে ভালো বাসিলাম রে আল্লাহ 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 বংশী বাজাইয়া ইউদা শিবা নাইয়া বংশী বাজাইয়া ইউদা শিবা নাইয়া দে এসবি দাশয়াম ঘুরাইলা রে মুর্শিদ দে এসবি দাশয়াম ঘুরাইলা নে যে ভালো বাসিলাম রে আল্লাহ 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 তরুণা জানিয়া কে সৈনা বুঝিয়া কে ভালো বাসিলাম রে আল্লাহ 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 খাজার মধুর সুরে সদায় প্রাণ কান্দে আরে মুর্শিদের মধুর সুরে সদায় প্রাণ কান্দে না আয়ন জলে বকবা আসিল রে আই না আয়ন জলে বকবা আসিল রে যে ভালো বাসিলাম রে আল্লাহ 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 তরুণা জানিয়া কে সৈনা বুঝিয়া কেনে যে ভালো বাসিলাম রে আল্লাহ 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 ভালোবেসে খুদায় আদম হাওয়া বানায় ভালোবেসে খুদায় আদম হাওয়া বানায় বেয়া হেসত বালা খানা সাজাইয়া রে এই বেহেশত বালা খানা সাজাইয়া রে নেই যে ভাওয়া আলো বাসিলাম রে আল্লাহ 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 আল্লাহ
لا إله إلا الله محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার চিৎকার মেরে জোরে বলেন না মারহাবা।